তো এসটাকে আর লিখলাম না, ডি বাই ডি ফাই আছে, ঠিক আছে? ডি বাই ডি ফাই আছে, ঠিক আছে? আর এই যে কী করেছি আমি এখানে, যদি r⁴ দিয়ে ডিভাইড করে দিই, r⁴ মানে কি? r⁴ মানে এই যে এটা ছিল আমাদের r, তার 4 করে দিলে যাবে ρ⁴ 2 α⁴, সেটা এখানে যখন আমি বসাবো এই ডান দিকের নিচে ρ⁴ আর উপরে রো স্কোয়ার, তার নিচে একটা রো স্কোয়ার থেকে যাবে, আর উপরে হবে 2 α⁴, নিচে 2 আলফা তো আছেই, তাহলে ওখানে একটা কেটে শুধু 2 α³ হয়ে যাবে, তো এটাই এসছে। আর এই যে 1/r² dr, এটাকে আবার আমরা মানে এই জিনিসটা এসছে এটা, আর r² dr/dr এসছে এটা, দুটোকে গুণ করে দিচ্ছি, 1/r² d/dr, r² drr/dr, এই যে দুটোকে গুণ করলাম, তাহলে এই পার্টটা গুণ হয়ে যাবে। গুণ হলে কি থাকবে, এখানে আছে 2 α³ রো স্কোয়ার d/d রো, আর এখানে আছে রো স্কোয়ার 2 α ds/d রো হলো। এবার এই 2 আলফাটাকে কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, তাহলে উপরে শুধু 2 আলফা তার স্কোয়ার থাকলো, ওটাকে স্কোয়ারও করে দিলাম, 4 α² হয়ে গেল। আর রো স্কোয়ার আছে d/d রো আছে, রো স্কোয়ার ds/d রো আছে। এই রো স্কোয়ারটা বের করা যাবে না, কারণ এটা রো দিয়েই এই পুরো পার্টটা ডেরিভেটিভ হচ্ছে, এর মধ্যেও রো আছে, এর মধ্যে ডেরিভেটিভ আছে, এটা ইউভি রুলে ডেরিভেটিভ হবে তারপরে বের হবে, এটা কনস্ট্যান্ট নয় যে বাইরে গিয়ে রো স্কোয়ার কেটে হবে। এই যে পার্টটা 1/r² d/dr r² drr/dr, এটা এসছে, এটা আমরা এখানে লিখে নিয়েছি। এবার হেয়ার দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন বিকামস, আমাদের আগের শ্রোডিঞ্জার ইকুয়েশনে কী ছিল, এই পার্টটা ছিল -h²² তে এই যে পার্টটা ছিল এইটারই তো ভ্যালু বের করে আমরা বের করলাম, আর বাকি তো যা আছে। এই আর এর জায়গায় আমরা কী লিখবো সব লিখে নেবো, এই ইকুয়েশনেই সব লিখবো। লিখলে কি আসবে, -h²², আর এই জিনিসটা তারপরে ছিল, তার জায়গায় আমরা এইটা বসিয়ে দিলাম, ওকে পুরো। তারপরে এই প্লাস h²², l/l+1, নিচে ছিল কি, নিচে কী ছিল এখানে, নিচে ছিল r² আর উপরে ছিল r, তা আমরা r² জায়গায় কী লিখতে পারি, ρ²/2 α², এই যে রো স্কোয়ার নিচে লিখেছি, আর 2 α² উপরে উঠে ওই 2 α² করে দিয়েছি, তাহলে 4 α² হয়ে গেছে, উপরে উঠে গেছে। আর আমরা জানি আর এর জায়গায় লিখবো s রো, লিখেছি -e² 4πε0 r ছিল, আর এর জায়গায় আবার আমরা ρ/2 পাইবো, তাহলে উপরে 2π নিচে রো, আর আর এর জায়গায় s ফাই, আর উপরে তারপরে ছিল ERR এর জায়গায় ES ফাই, সব বসিয়ে দিয়েছি। এবার ডিভাইড থ্রু আউট বাই -h² 2μ 4 α², সব জায়গায়, তাহলে এই h-²/2 আলফা কেটে 2μ কেটে যাবে, শুধু এটা, আর আসলে 4 α² দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এই পার্টটা পুরো কেটে যাবে, শুধু এইটুকু থেকে যাবে রইল। এখানে এটা কেটে যাবে, আর মাইনাস আছে একটা, মাইনাস দিয়ে করেছি ভাগটা, তাহলে এখানে একটা মাইনাসও চলে আসবে এই কোশনে, এই কোশনে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, মাইনাস আসবে, আর সঙ্গে কি আসবে, 4 α² ছিল সেটা উপরে উঠে যাবে, এটাও তো এর সঙ্গে 4 α² কেটে যাবে, তাহলে শুধু এটা থেকে যাবে। আর এই পার্টটার মধ্যে গুণ করলে এই যে e² 4πε0 রো 2 আলফা, যা আছে e² 2 আলফা 4π, এই যে 4πε0 রো রয়ে গেছে, আর এসটাও রয়ে গেছে, কিন্তু আর কি গুণ করেছি আমরা, এটা গুণ করেছি, এটা ভাগ করেছি সরি, তাহলে 2μ উপরে চলে যাবে, -h² মাইনাস, এই যে এখানে আর মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, h² নিচে চলে যাবে, আর 4π 4π² নিচে চলে, এখানে ভাগ করেছো, এই যে এই পার্টটা এখানে চলে, এইটার সঙ্গে ভাগ করার পর এটা চলে আসলো, আর সঙ্গে ডান দিকের পার্টে ES, এই যে ES রো আছে তার সঙ্গে এটা ডিভাইড করেছো, তাহলে -2μ উপরে চলে যাবে, আর h² 4 α² নিচে চলে আসলো, হলো। এবার এটা যা আছে, এটাও যা আছে, এই পার্টটাও যা আছে ইকুয়াল টু এই পার্টটা চলে এসছে, ওকে। এবার আমরা একটা কাজ করছি, এর মধ্যে -2μe α² h²কে 1 ধরছি, ইফ আলফা ক্যান বি ডিফাইন ইন সাচ, যদি আলফাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, যেখানে আছে 2μ, এই যে এখানে আছে 2μe α² h² মাইনাস, এটাকে 1 ধরে নিচ্ছি আমরা, সেখানে আমাদের আলফার একটা ভ্যালু চলে আসবে, তাহলে α² যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে চলে আসবে -2μh², আলফার ভ্যালু এটাই। আর রো তো আমরা আগে ধরে নিয়েছিলাম 2 আলফা আর, এই যেখানে ইট মে অ্যাপিয়ার অ্যাট আলফা ইজ ইমাজিনারি বাট ফর বাউন্ড স্টেট প্রবলেম, আলফা ইমাজিনারি আসতে পারে
কিন্তু যখন বাউন্ড স্টেট প্রবলেম হবে, যখন এনার্জি নেগেটিভ হয়, এনার্জি যে এখানে নেগেটিভ হয়, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, এগুলো তো সব কনস্ট্যান্ট। তাহলে আলফা স্কোয়ারের প্লাস হবে, তাহলে আলফা স্কোয়ারের ভ্যালু প্লাস হবে। ওকে, তাহলে সেটা বাউন্ড, আলফার ভ্যালু প্লাস আসতেই পারে এনার্জি মাইনাসে আসলে। আর এনার্জি মাইনাসই হয় কারণ ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে ইন্টারাক্ট হয়, ক্রিয়েট এ বাউন্ড স্টেট। ওরা একটা বাউন্ড স্টেটে থাকে, দুজনের মধ্যে আবদ্ধ থাকে, আর বাউন্ড স্টেটে এনার্জি নেগেটিভই হয়, কনস্টেবল থাকে। তাহলে আলফা তখন রিয়েল হয়ে যায়, কারণ আলফার ভ্যালু পজিটিভ আসে অনলি ফর বাউন্ড স্টেট। কিন্তু এনার্জি যদি পজিটিভ আসে, যেটা হয় না হাইড্রোজেন অ্যাটমের মধ্যে, কোনো অরবিটাল এনার্জি মাইনাস হয়, প্লাস হয় না, সবার মধ্যে একটা নেগেটিভ সাইন থাকে, ওয়ান হ্যাজ টু মডিফাই দ্য ট্রিটমেন্ট, এটাকে মডিফাই করতে হবে। তো যাই হোক, অলসো লেট আস টেক এই যে 2 মিউ ই স্কোয়ার, তারপরে এইচ কাট স্কোয়ার 2 আলফা 4 পাই এপসাইলন 0, এইটুকু, রোটা নয়, এসটা নয়, এটাকে আমরা ল্যামডা ধরে নিচ্ছি। এখানে একটা এইচ স্কোয়ার হবে এখানে, ঠিক আছে, এটাকে ল্যামডা ধরে নিচ্ছি। সো দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন উইথ দিস অ্যাডজাস্টমেন্ট বিকাম, এই যে ইকুয়েশনটা কী হয়ে যাবে, এই লাস্ট ইকুয়েশনটা, এটা যা আছে সেরমই থাকবে, এটাও যা আছে সেরমই থাকবে, এইটুকু, এই যে জায়গাটা এটা পুরো ল্যামডা হয়ে যাবে, আর এখানে একটা এস আর রো থাকবে, তাহলে ল্যামডা এস বাই রো আছে। আর এই যে এটাকে আমরা এই যে 2 -2 মিউ ই 4 এই এইচ কাট স্কোয়ার, এটাকে আমরা আলফা ধরেছি, তাহলে আলফা স্কোয়ার, তাহলে উপরে আলফা স্কোয়ার আর নিচে একটা আলফা স্কোয়ার আছে, তা কেটে যাবে, শুধু এস বাই 4 থেকে যাবে, হলো। এবার এই এস বাই 4টাকে আমরা এদিকে নিলাম, তাহলে ঠিক আছে। আর একটা কাজ করেছি আমি, এই যে এই পার্টটা, এটা তো ডি বাই ডি রোস রেসপেক্টে এই দুটো ডেরিভেটিভ হচ্ছে ইউভি রুলে, আমরা ইউভি রুলে ডেরিভেটিভ করেছি। একবার আসবে যদি রোস এস এটাকে ডেরিভেটিভ করি, তাহলে রো স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে গিয়ে কেটে গেল, তাহলে কী থাকবে, ডি স্কোয়ার এস ডি রো স্কোয়ার এসছে। আরেকবার আমরা ডি এস বাই ডি রোকে কনস্ট্যান্ট ধরে নিয়েছি, তাহলে এটার রো এস রেসপেক্টে ডেরিভেটিভ করলে যাবে 2 রো, তা 2 রো উপরে আর নিচে রো স্কোয়ার, তাহলে কী থাকবে, শুধু থাকবে 2 বাই রো, নিচে একটা রো থাকবে, এই যে এসছে। আর এই যে পার্টটা, এইখান থেকে এস রো কমন নিচ্ছে, এখানেও এস রো আছে, এখানেও এস আছে, এটাও বাদিকে আনলে এস আছে, তো এস কমন নিলে কী আসবে, এটা আগে লিখছি, রো বাই ল্যামডা বাই রো মাইনাস এল ইন্টু এল প্লাস 1 বাই রো স্কোয়ার, আর এটা এদিকে আসলে -1/4 কমন আসলো। এইটাই আমাদের এই যে কোশ্চেনে 2023-এর কোশ্চেনে এই ফর্মটাই লিখে দিয়েছিল, এটাই পাওয়ার সিরিজ, এটাই বেশি লিখে দেয়, এই যে না এটা না, সরি, এটা এরই একটা ফর্ম এক্ষুনি আসবে, এই যে দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর রেডিয়াল পার্ট অফ হাইড্রোজেন অ্যাটম, এই যে, ঠিক আছে। সেখান থেকে আমাদের হোয়াট উড বি দ্য নেচার অফ দ্য সলিউশন ফর দিস ইকুয়েশন অ্যাট দ্য অ্যাসিম্পটোটিক লিমিট, অ্যাসিম্পটোটিক লিমিটে সলভ কী, এই যে কোশ্চেন 3 মার্কসে দিয়েছে, মানে আমাদের এইখান থেকেই শুরু করতে হবে, মানে এতক্ষণ আমরা যেটা করলাম সেটা করার দরকার নেই, আমরা একবারে ডাইরেক্ট এই জায়গায় চলে এসেছি, এইখান থেকেই শুরু করতে পারি, মানে এই আগেরগুলো করার দরকার নেই। যেটা আমাদের নর্মাল আর ছিল, নর্মাল রেডিয়াল পার্ট ছিল শ্রোডিঙ্গারের হাইড্রোজেন অ্যাটমের, সেটাকে আমরা যে এস রো দিয়ে এনেছি, সেইটা ডাইরেক্ট এইটুকু ওরা লিখে দিয়েছে, এটাই পাওয়ার সিরিজ। তা আমাদের শুরুটা এখান দিয়ে অ্যাসিম্পটোটিক লিমিটে সলভটা করতে হবে, এর আগেগুলো করার দরকার নেই, 3 মার্কসে দিয়েছে। তো দিস ইজ ওয়ান ডিফারেন্সিয়াল ইকুয়েশন উই হ্যাভ টু সলভ। অ্যাসিম্পটোটিক সলিউশন, অ্যাসিম্পটোটিক মানে কি, আমরা গ্রাফ যে আঁকি, আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি গ্রাফ আঁকি, যে গ্রাফ অনেক সময় চলতে থাকে আর এরকম মেশে না, ওয়াই বা এক্স অ্যাক্সিসের সঙ্গে এদিকেও চলতে থাকে, এটাকে অ্যাসিম্পটোটিক লিমিট বলে, ইনফিনিটি দিকে মেশে। তাহলে অ্যাসিম্পটোটিক মানে যার কোনো রেঞ্জ, লার্জ ভ্যালু অফ রেঞ্জ। তো অ্যাসিম্পটোটিক সলিউশন কার, আর এর, রেডিয়াসের, ভ্যালিড ফর লার্জ ভ্যালু অফ আর, রেডিয়াস যখন অনেক বড় হবে, ফর লার্জ ভ্যালু অফ আর, রো লার্জ হবে, কারণ আর রো তো আর এর উপরেই ডিপেন্ড করে, আর বড় রো বড় হবে। দ্য ইকুয়েশন রিডিউসেস টু, এবার এই ইকুয়েশনে এই যে নিচে যাদের রো আছে, রো যেহেতু অনেক বড় হয়ে যাবে আর বড় হলে, তাই নিচে রো বড় মানে প্রায় ইনফিনিটি, কোনো সংখ্যা বা ইনফিনিটি, মানে এই পার্টগুলো 0 হয়ে যাবে, তাহলে শুধু -s/4 থাকবে, এটা থাকবে, এটা তো রো, এটা তো ডেরিভেটিভের রো স্কোয়ার, এটা তো রো নয় না, ঠিক আছে, নর্মাল রো নয়, সব এই নর্মাল রো তো আছে, এই পার্টগুলো 0 হয়ে যাবে, শুধু এই পার্টটা থাকবে, তাহলে d²s/d রো স্কোয়ার আর -s/4, এটা ইকুয়াল টু 0। অ্যাসিম্পটোটিক সলিউশন, এটা যদি আমরা সলিউশন করি ডিফারেন্সিয়ালে যেভাবে করে, তাহলে এটা আসবে এস ইকুয়াল টু এ, একটা কনস্ট্যান্ট e⁻⁻ρ/2, আরেকটা আসবে বি কনস্ট্যান্ট e⁻ρ/2, কিন্তু তার মধ্যে এই প্লাসটা আমরা নেব না, ক্যান নট বি অ্যাকসেপ্টেবল অ্যাজ হোয়েন আর বিকামস লার্জ, এটা আর লার্জে এসছে, তাহলে রো বিকামস লার্জ, এবার কোনো রো যদি অনেক বড় হয়, তাহলে এটা দিস ইকুয়েশন উইল গো টু ইনফিনিটি, এটা ইনফিনিটি হবে, ইনফিনিটি হলে
যদি এটা রো অনেক বড় হয় তাহলে এটা টু দি পাওয়ার ইনফিনিটি হবে, কোনো পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, এস এর ভ্যালু মোটেই ইনফিনিটি হতে পারে না। রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াল ফাংশন, ওকে। সো হেন্স নট অ্যাকসেপ্ট, এটা অ্যাকসেপ্ট না, এটা অ্যাকসেপ্টেবল, ই টু দি পাওয়ার মাইনাস রো, এটাই অ্যাসিম্পটোটিক সলিউশন, ওকে। কারণ ই টু দি পাওয়ার মাইনাস রো মানে কি নিচে চলে যাবে, তাহলে নিচে কি ই টু দি পাওয়ার রো হয়ে যাবে, আর রো যদি বড়ও হয় তো ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে নিচে ইনফিনিটি মানে কি কোনো সংখ্যা মানে জিরো, তো সেটাও হতে পারে রেডিয়াল ওয়েভ ফাংশন, কিন্তু ইনফিনিটি হতে পারে না, তো এটাই অ্যাকসেপ্টেবল হবে। এই যে সলভটা দিয়েছিল 3 মার্কস, এইটুকু করলেই হবে, আর কিচ্ছু দরকার নেই, ওটাই দিয়েছিল 2024-এ। এই যে হোয়াট উড বি দ্য নেচার অফ দ্য সলিউশন ফর দিস ইকুয়েশন এস কে ইন টার্মস অফ রো বের করো অ্যাট দ্য অ্যাসিম্পটোটিক লিমিট, এই ইকুয়েশন দিয়ে দিয়েছে, কিচ্ছু 3 মার্কস, এইটুকু করলেই হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে এটা তো এই সলিউশনটা গেল, কিন্তু এই যে সলিউশনটা অন ইউজিং দ্য পাওয়ার সিরিজ ফ্রম এই যে জিনিসটা অ্যান্ড ইনসার্টিং ইট ইন দ্য হ্যামিল্টনিয়ান রেডিয়াল পার্ট অফ হাইড্রোজেন অ্যাটম দ্য কোএফিসিয়েন্ট অফ রো এস রো আর এস আমরা জেনে গেছি, রো হলো আর এর উপর ডিপেন্ড করে, এস হলো রেডিয়াল ওয়েভ ফাংশনের উপর ডিপেন্ড করে, সেটা এটা এসছে। এই যেটা রো মানে এই জিনিসটা, ফ্রম দিস এক্সপ্রেশন ফাইন্ড দ্য অ্যাকসেপ্টেবল ভ্যালু এস, এখানে আমরা এসের অ্যাসিম্পটোটিক লিমিট বের করলাম রোড দিয়ে, কিন্তু এসের একটা অ্যাকসেপ্টেবল ভ্যালু কী আসবে সেইটা, বা এই যে 2023-এর কোশ্চেনটা, এ ফর্ম অফ দ্য রেডিয়াল পার্ট অফ হাইড্রোজেন অ্যাটম